আমারে নিয়ে বাইকে যাইবো, ওর সাথে তো আমার শারীরিক সম্পর্ক হয়েছে, এই লেগে তো আমি আইছি, নাহলে তো আমি ওর দ্বারে জীবনও আইতাম না। নিয়ে হয়েছে যে আজকে আমি ওর দ্বারে আসছি, তুই ঘরে থাকতে পারবি না, যা যে পোলার লাগিয়ে সেই পোলার লাগিয়ে যা। ক্লাস 7-এ বয়সে শুরু হয়েছে, 3 বছর ছিল। হ্যাঁ, আর একবার আসছিলাম, ওই যে হ্যাঁ আসছিল, একবার আসছিলাম আর বাসায় আসছিলাম, আর আম্মু তো জানে। প্রথমত আইসি, আইয়ে হ্যার দোকানে গেছি, এরপরে রুম আইসি, আর আম্মু ডিম টিম পোস্ট করছে, আমি আর ওই একখানে ছিলাম এই জায়গায় বসে হচ্ছে। তারপরে আবার আমাকে স্কুলে 4 তলার রুম আছে, আর ওরা আবার আলাদা রুম আছে, আর আব্বুর স্কুল আলাদা রুম আছে। এইখানে রনি নিয়ে আসছে, আমি কি এটি চিনি? ওই আমারে ঘুরতে আর কি ঘুরতে নিয়ে যাইবো, পরে আমারে কইছে যে চলো ঘুরতে যাবো। তারপরে আমি আজকে আমার ডাক্তার দেখানোর কথা ছিল, বরগুনা যাওয়ার কথা ছিল। পরে আমি কইতেছি যে না আমি যাবো না, আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব না। পরে ও কইতেছে যে যদি আজকে না যাওয়া হলে অনেক কিছু হয়ে যাবে, ও আমার ধমক দিছে। পরে কইতে ল যাই, এরপরে ও আইসি, এরপর নীলিমা পয়েন্ট ঘুরছি, পরে বাসায় আইসি। আজকে আসছি বাসায় মানে জানাজানি হয়েছে যে আজকে আমি অর্ডারে আসছি। এই জানাজানি হওয়ার পর বাসায় গেছি, পর আমার নামাই দিচ্ছে যে তুই ঘরে থাকতে পারবি না, যা যে পোলার লাগিয়ে সেই পোলার লাগিয়ে যা। তাইলে আমি কি করুম? জানাজানির বিষয়টা হয়েছে 11টার দিকে। প্রথমে তো স্কুল দিয়ে বাসায় ফোন দিছে, ফোন দেওয়ার পর আফু স্কুলে আইছিল, পরে ওই স্কুলে না পাই এই খোঁজাখুঁজি শুরু গেছে, এর মধ্যে রনিরেও পায় নাই। এরপর তো হেরা বিশ্রাইছে, পরে জানাজানি হয়েছে যে আমরা এই অফার আছি রনির সাথে 10:30টার সময় আইসি, আর এখানে বাড়ি গেছি 4:30টার সময়। প্রথমত ছিলাম 12:30 পর্যন্ত নীলিমা পয়েন্টে, এরপর আইসি আইয়ে রনে আর কি রুমে ছিলাম 1-1.5 ঘন্টার মতো। কিছুই না, আর কেউ ঘুরতে নিয়ে আসছে বলে রুমে নিয়ে আসছে। এখন তো আমার গড়িতে নামাই দিয়েছে দেখে ওর কাছে আইসি, না ওর দ্বারা থাকবো। আর ওই আমার কইছে যে যদি আর কি বাঁচতে হলে ওই আমার বিয়ে করবো, আর যদি বিয়ে না করে তাহলে তো আমার গলায় দড়ি দিতে হইব। এটা তো আমি জানি না, আমার মা বাবাই তোমার ঘরে নামাই দিচ্ছে। ওই পলায় নাই, ওই ঘরে আছে। আমি যদি মিথ্যে কথা কই, ওই যে ট্রাফিক পুলিশ হেরা জিগান, হেরা জানি রনি কইছে, মানে ওই যে ঝামেলা হওয়ার পর রনি হ্যাঁ ধরে সবকিছু খুললে কইছে, হেরা জানে। পরে হ্যাঁ আমাকে নিয়ে আইছিল, এরপর আবার নিয়ে গেছে। ট্রাফিক পুলিশের সাথে মূলত হয়েছে আমরা কিন্তু গেছি না, মানে ওই ঝামেলা হওয়ার পর আমরা আর কি প্ল্যান করছে, ওই আমারে নিয়ে বাইকে যাইবো। পরে ও কইতেছে যে অবৈধভাবে তো থাকা যাবে না, তাইলে ওই হেয়ারা নাকি আবার চেনা পরিচিত। ওই কইতেছে যে আমারে আমি আর কি জন্মসনদ নাই, যেভাবে পারান বিয়ে করাই দেন। এই ও কইতেছে যে হেরা কইতেছে যে যদি তোমাকে আমি বিয়ে করাই, জন্মসনদ তো নাই, তাহলে একজন গার্ডিয়ান লাগবে না। ও আবার ওর আম্মুর উপর আস্থা রেখে ওর আম্মুরে ফোন দিছে, আর আম্মুরে ফোন দেওয়ার পর ওর বাবারও বাইরবো আছে, হে আবার ওর আব্বুর ধরে কইছে, আর আব্বু আবার ওই হ্যাগোদারে ফোন দিয়ে এই জামেল লইছে। এটা 3:30টার দিকে, 3:30 না মানে 2টা-2:30টার দিকে। ওই যে গোল চত্বর মিষ্টির দোকান আছে না, হ্যাঁ পাথরঘাটা। হয়তো আমাকে স্কুল পড়ার লাগে তো সবসময় দেখা হয়। দূরে কথা বলতে এই নীলিমা পয়েন্টে আইছিলাম, আর ওকে রুমে আইছিলাম। এই আর স্কুল তো সবসময় থাকে। লাস্ট চাও হয় যদি আমার বিয়ে না করে আমি গলায় ধরিয়ে দেবো আর একটা অঘটন করব। তারপরে এই হেরায় আমার ঠেলে নামাইছে ওই যে মহিলারাই কইতেছে যে তুই ঘরে উঠছিস কোন সময়। কিছুই না, হে হুদ্দাই আর কি। আমি কোরআন শরীফ নিয়ে কমো যে আমি হেরাইয়ের রুমে দেখছি, আর আম্মু জানে ধরেন হেটা তো, আর আম্মু আর ওই করতে এক রুমে ছিলাম। কি চাকরি করার পরে ওই ভুয়া সার্টিফিকেট দিয়ে করার পরে হ্যাঁ হাইকোর্ট থেকে তারে এইটা প্রতিশোধ নেওয়ার জন্য হাইকোর্ট থেকে তারে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হওয়ার পরে এরপরে ও প্রতিশোধ নেওয়ার জন্য গার্জিয়ান ওরে ফিট করছে, রেডি করে দিয়েছে এই জন্য। আপন মামু